ভারতবর্ষের ইতিহাসে এক উজ্জ্বলতম নাম, যিনি ভারতবর্ষকে এক নতুন রূপে সাজিয়েছিলেন, যাকে বলা হয় হিন্দুস্থানের বাদশাহ, যাকে বলা হয় গরিবে নওয়াজ, যাকে বলা হয় সুলতানুল হিন্দ, সেই খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি একদিকে মুসলিমদের ধর্মগুরু, অন্যদিকে অমুসলিম সমাজের কাছে সমাদৃত মহামানব হিসাবে। তার মানবিকতায় মুগ্ধ করেছিলেন গোটা ভারতবর্ষের মানুষকে। সেই খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে একজন সাংবাদিক স্টুডিওতে দাঁড়িয়ে, একজন অ্যাঙ্কার স্টুডিওতে দাঁড়িয়ে তাকে বললেন লুটেরাস, যে নাকি ভারতবর্ষকে লুট করেছে। তার এই বক্তব্যেই রীতিমতো শোরগোল হয়ে পড়েছে গোটা ভারতবর্ষে। মানুষ এটা নিয়েই রীতিমতো অবাক হয়েছেন। যিনি ভারতবর্ষকে সুন্দরভাবে গড়ে তুলেছেন, যিনি আজকে ভারতবর্ষকে নতুন একটা রূপ দিয়েছিলেন, সেই খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে এই মন্তব্য। চলুন শুনে নেওয়া যাক কি বলেছিলেন সেই সাংবাদিক বা অ্যাঙ্কার। आक्रांता चिश्ती आया, लुटेरा चिश्ती आया, उसके बाद धर्म बदले, लुटेरा चिश्ती आया, उसके बाद धर्म बदले। এ নিয়েই ভারতবর্ষের বিভিন্ন থানায় সেই সাংবাদিক, সেই অ্যাঙ্কার, তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পিরজাদা আব্বাস সিদ্দিকী রীতিমতো এর বিরুদ্ধে গর্জে উঠেছেন। কি বলছেন পিরজাদা আব্বাস সিদ্দিকী, আমরা সরাসরি তার মুখ থেকে শুনে নেব। যে গত 16ই জুন 2020-তে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 হিন্দি, সেই চ্যানেলে একটা বক্তব্য দিতে গিয়ে দেখা যাচ্ছে যিনি অ্যাঙ্কারিং করছিলেন আমির দেবগান, তিনি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি রহমতুল্লাহ সানে খুবই নোংরা কথা বলেছে। যে কথা দ্বারা কয়েকটা জিনিস ফুটে উঠেছে। এক তো যে আমির দেবগান যে ব্যক্তিটা, এ কথা দ্বারা বোঝা যাচ্ছে যে তাকে আমরা একটা মানুষ সুরাতে দেখছি, কিন্তু হাকিকাতে সে একজন দুপায়ে পশুতে পরিণত হয়েছে। তার মনোভাব, তার এই কথাতে বলাতে আমার ধারণা কয়েকটা ভেসে উঠেছে, সে একজন ভারতের সংবিধান বিরোধী, সে একজন দেশদ্রোহী। সে চায় না ভারতবর্ষে আমরা জাতি ধর্ম মিলেমিশে গরিবে নওয়াজের কাছে যে সমস্ত ধর্মের মানুষ দোয়া নিতে যায়, আশীর্বাদ নিতে যায়, ভালোবাসা নিতে যায়, সেটাকে সে পছন্দ করছে না। সে চায় ভারতবর্ষের বুকে একটা অরাজকতা শুরু হোক। একটা ভালোবাসার মানুষের উপরে আঘাত দিলে স্বাভাবিক একটা ফিতনা ফাসাদ হওয়াটা স্বাভাবিক। তো এইরকম একটা মহান ব্যক্তিত্ব, যার উপরে আঘাত দিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটা দুঃখের ছায়া আজকে ভারতবর্ষ ছড়িয়ে পড়ছে। সেই জায়গায় দেখা যাচ্ছে আমি একজন ভারতের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, আমি একজন ভারতের দায়িত্বশীল নাগরিক হিসাবে এবং খাজা গরিবে আজমিরি সঞ্জালি রহমতুল্লাহ আলাইহের একজন অনুসারী হিসাবে আমি মনে করি যে আমার ভারতবর্ষের যে ধারা আছে 117 এবং 120B, 153, 153A এবং 298 অধীনে স্বীকৃতি যে রয়েছে, এবং সেই সঙ্গে ভারতীয় তথ্য প্রযুক্তি আইন 2000-এর 66A সহ ভারতীয় দণ্ডবিধি 295A, 500 ও 504 ও 506 প্রভৃতি এই ধারার ওপরে এই আমির দেবগানের বিরুদ্ধে প্রত্যেকটা থানায় থানায় এফআইআর হওয়া দরকার। কেন এই একটা দেশদ্রোহী মানুষ, এই যে শুধু খাজা গরিবে নওয়াজকে অ্যাটাক করেছে, সেটা যেমন একটা বৃহৎ দুঃখজনক ব্যাপার, যার মাফ তো কখনোই নাই। সাথে সাথে এই মানুষটার মন মানসিকতা হচ্ছে যে ভারতকে ধ্বংস করা, ভারতকে টুকরো করা। একজন সাংবাদিকের কাজ হচ্ছে মানুষের কথা তুলে ধরা, সত্যকে তুলে ধরা। কিছু কিছু সাংবাদিকরা ধর্মীয় ইস্যু তুলে মানুষের ভিতরে বিভেদ করার চেষ্টা করছে। এ ঘটনা কিন্তু আজ নয়, ইতিপূর্বেই এমন ঘটনা অনেক দেখা গিয়েছে।
এই ভারতবর্ষ হচ্ছে গণতন্ত্রের দেশ, এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার দেশ, এই ভারতবর্ষে সাংবাদিকদের স্থান হচ্ছে চতুর্থতম। যারা গণতন্ত্রের চতুর্থতম স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভে মানুষের একটা আস্থা আছে, মানুষের একটা ভরসা আছে। সেই ভরসা আস্থা এক শ্রেণী মিডিয়ার জন্য পুরো সাংবাদিক জগতের উপরে মানুষের ভরসা, মানুষের আস্থা একেবারেই উঠে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, এনবিটিভি এমন একটা সংবাদ সংস্থা, এমন একটা সংবাদ মাধ্যম যেখানে সব সময় সত্যকে তুলে ধরা হয়। শাসকের চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে সোজাসুজি দাঁড়িয়ে সত্যকে নিষ্ঠার সঙ্গে প্রকাশ করে এনবিটিভি। তাই সমস্ত দর্শকদের কাছে বলবো, আপনারা এনবিটিভির সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। এই আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261।